হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 7th সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 12 এর হিস্ট্রি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে এই ক্লাসটিতে আলোচনা করব। তোমাদের আজকে যে বিষয়টি থাকছে সেটা হচ্ছে ইউরোপ ইন ট্রানজিশন 13th to 18th সেঞ্চুরি, মানে ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু পড়তে হবে। তোমাদের কোডও এখানে দেওয়া আছে। কি কি বিষয়গুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস এবং সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারেও তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথম যে পার্টটা রয়েছে, আমাদের ইউনিট রয়েছে প্যারালুড অ্যান্ড রেনেসাস ইয়ার্স। ওকে, এখানে আমরা নবজাগরণ পড়বো, পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস স্ট্রাকচার অফ ইউরোপ ইন 30th সেঞ্চুরি অ্যান্ড ফল অফ কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলের পতনের কারণ এবং ইউরোপের যে বিশেষ করে রাজনৈতিক, সমাজ এবং ধর্মীয় কাঠামো কেমন ছিল সেই সম্পর্কে পড়তে হবে। রেনেসাস মানে নবজাগরণ, রোল অফ সিটি স্টেটস, দেন স্প্রেড অফ হিউম্যানিজম, রেনেসাস, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে বা পড়বে। দেন রয়েছে থিওক্রাসি। থিওক্রাসির মধ্যে তোমরা পড়বে এখানে রিফর্মেশন পড়তে হবে, অ্যান্ড হচ্ছে কাউন্টার রিফর্মেশন মুভমেন্ট পড়তে হবে। দেন লুথারিজম পড়তে হবে, ক্যালভিনিজম, জুইংলিজম, রিফর্মেশন ইন ইংল্যান্ড অ্যান্ড কাউন্টার রিফর্মেশন মুভমেন্ট ইন ইউরোপ পড়বে। রিলিজিয়াস মানে ওয়ারফেয়ারের মধ্যে দা 30 ইয়ার্স ওয়ার পড়বে। এডিক্ট অ্যান্ড হচ্ছে তোমার ন্যান্টেস রয়েছে। ওকে, নেক্সট রয়েছে এজ অফ অ্যাবসোলিউটিজম। অ্যাবসোলিউটিজমের মধ্যে এখানে রয়েছে প্রিডমিনেন্স অফ স্পেন অ্যান্ড ফ্রান্স রয়েছে, ব্রিটিশ expansions of shift of economic balance from Mediterranean to Atlantic Ocean, then conflict in Germany and expansion of Russia, then emergence of nation state system, এগুলো কিন্তু আমাদের এই ইউনিটে পড়তে হবে। নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার 3 তে রয়েছে ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম, মানে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান। নেক্সট স্ট্রাকচার অফ ফিউডালিজম ইন ইউরোপ। নেক্সট পোস্ট ফিউডাল স্টেট অ্যান্ড ট্রানজিশন টু ক্যাপিটালিজম। নেক্সট ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম, দ্য ডিবেট। নেক্সট রয়েছে সায়েন্টিফিক রিভলিউশন অ্যান্ড এনলাইটেনমেন্ট। এখানে রয়েছে দ্য সায়েন্টিফিক রেভলিউশন, রয়েছে ফাউন্ডেশনস এনলাইটেনমেন্ট of enlightenment, glorious revolution and growth of parliamentary system in England, then road to industrial revolution, then French revolution এর চ্যাপ্টারটাও পড়বে এখানে, different facts of ancientism of France, growth of new philosophy, beginning of revolution, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পড়বে তোমাদের এই চ্যাপ্টারটিতে। তো স্টুডেন্ট, সমস্ত নোটস পত্র পেতে চাইলে, সাজেশনস পেতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারে। তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।